প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বাংলাদেশের কিছু কথা না বললেই নয়। এখন যুদ্ধকালীন সময় সারা বিশ্বে এখন একটা জ্বালানি সংকটের উপর জ্বালানি সংকটের ভয়ে আছে, ভীতু হয়ে গেছে সারা বিশ্ব। ভারত পর্যন্ত জ্বালানি সংকট আজ করতে পারতেছে যে ভারতেও জ্বালানি সংকট হতে পারে। অবশ্য রাশিয়া তার চিরদিনের বন্ধু, রাশিয়ার মতো বন্ধু হয় না ভারতের আসলে। সে বলছে, ওরে বন্ধু ভারত, তোমাকে যত তেল লাগে আমি দেব, তুমি আমার উপর ভরসা রাখো। যাই হোক, এই সময় বাংলাদেশের যে তেলের সংকট, জ্বালানি তেলের সংকট হচ্ছে, শোনা যাচ্ছে যে ঈদের ভিতরেই জ্বালানি ফুরিয়ে যাবে, অর্থাৎ আর 5-7 দিন, 8 দিন, 10 দিন চলবে। এখন জ্বালানি সংকট, জ্বালানির জন্য বাংলাদেশের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে বিএনপি সরকার কি করবে? বিএনপি সরকার এখন জ্বালানি তেল ভারতকে বলছে যে আপনি আমাদের তেল দেন, অর্থাৎ ভারতের উপরেই জ্বালানি তেলের জন্য ভরসা করতে হচ্ছে। যদি জ্বালানি তেল বা অন্যান্য সামগ্রীর জন্য ভারতের কাছেই তোমাদের আসতে হয় বা তাকেই চাইতে হয়, তাহলে ভারতের বিরুদ্ধে এত কেন বিষাদগার? এনসিপির নেতারা, বিএনপির নেতারা যে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই মুহূর্তে দরকার অমুক সরকার, ভারতকে বয়কটের ডাক, তারপর হচ্ছে বিভিন্ন স্লোগান আর কি ভারতের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে। ইভেন এই যে রিজভী সাহেব তার ওয়াইফের, অর্থাৎ তার স্ত্রীর শাড়ি অথবা কোনো চাদর পুড়িয়ে ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন। এটা খুব ভাইরাল হয়েছিল। এই হচ্ছে অবস্থা। ডক্টর ইউনূস সাহেব সেই ভারতকে অথবা ছাত্রদের সাথে এক হয়ে ভারতের বিরুদ্ধে কত না কিছুই করেছে, কত না কিছুই বলেছে। অশ্লীল ভাষায় তারা গালাগালি করেছে ভারতকে। সেই ভারতের উপর এখন তোমাদের এত আস্থা বা সরকার এত নির্ভরশীল কেন? তোমরা সেই যে আমাদের মায়ের ইজ্জত হননকারী, 30 লক্ষ মানুষের জীবন হননকারী পাকিস্তানকে এত কাছে টেনে নিয়েছো, বন্ধু করে নিয়েছো, এসো বন্ধু দুজনে কোলাকুলি করি। সেই দেশের উপর তোমরা ডিপেন্ড করো। তাকে বলো আমাদের তেল দাও, আমাদের খাবার দাও, আমাদের চাল দাও, সব কিছু তাদের বলো। এখন কেন ভারতের উপর গালাগালির সময় তোমরা ভারতকেই গালাবা, কোনো কিছু হলেই গালাগালি ভারত, আর এখন তেলও দাও আমাদের। এই হচ্ছে তোমাদের নীতি, সবাই জেনে গেছে।